মানিক, রংপুরের করোনার পরিস্থিতি জানতে চাইছি, হাসপাতালগুলোতে কি ধরনের প্রস্তুতি দেখছেন আপনি? শুভ সকাল লাইবা। আপনি যেমনটি বলছিলেন, আসলে করোনা আসলে ছড়িয়ে পড়ছে, নতুন একটি উদ্যোগের বিষয় এটি। তবে রংপুর মেডিকেল কলেজে আমি রয়েছি। কিছুক্ষণ আগেই রংপুর মেডিকেলের ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে আসলে অর্থাৎ এখনও পর্যন্ত অর্থাৎ করোনার যে ইউনিট এটি কিন্তু খোলা হয়নি। এর পাশাপাশি এই যে আপনার সতর্কতামূলক যে কথা, যে সচেতনামূলক যে স্বাস্থ্য বিভাগ থেকে, সেটিও কিন্তু রংপুরে তেমন চোখে পড়েনি। তবে রংপুর বিভাগের যে স্থলবন্দরগুলো রয়েছে, বুড়িমারি স্থলবন্দর, বাংলাবান্ধা স্থলবন্দর, হিলি থেকে শুরু করে সোনার স্থলবন্দর, এই সব স্থলবন্দরে যাতে ভারতগামী কোনো যাত্রী, ভুটানগামী, নেপালগামী যাত্রী যাতে বাংলাদেশে করোনা নিয়ে প্রবেশ করতে না পারে, সেই ক্ষেত্রে কিন্তু সতর্কতা জারি করা হয়েছে বলে আমরা স্থলবন্দর সূত্রে জানতে পেরেছি। আরেকটা বিষয় বলে রাখি যে আসলে আপনি দেখতে পাচ্ছেন যে করোনা ছড়িয়ে পড়ছে, এটি কিন্তু এটি সর্বমহলে, অর্থাৎ এখন পর্যন্ত মিডিয়া থেকে শুরু করে সব জায়গাতেই প্রচার হচ্ছে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে কোথাও কিন্তু মাস্কের যে ব্যবহার এবং স্বাস্থ্য সচেতনতার যেটি থাকার কথা, সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত আমাদের চোখে পড়ছে না। তবে স্বাস্থ্য বিভাগের কর্তা ব্যক্তিরা বলছেন যে তারা দ্রুতই তারা অর্থাৎ প্রচারণা চালাবেন, এবং রংপুর মেডিকেল কলেজের চিকিৎসকরা বলছেন যে এই করোনা প্রতিরোধে তারা অর্থাৎ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রংপুর মেডিকেলের একদল চিকিৎসক। এই ছিল আমার কাছে রংপুর মেডিকেল থেকে করোনা পরিস্থিতির সর্বশেষ খবর। একই খবর জানতে সহকর্মী লালন রয়েছে কুষ্টিয়া, সেখানকার খবর জানাবেন লালন। ধন্যবাদ রেজাউল করিম মানিক। আপনি রংপুরের চিত্র যেমনটি জানাচ্ছিলেন, আমি কুষ্টিয়াতেও একই চিত্র দেখেছি। করোনা ভাইরাসের এই সংক্রমণের বিষয়টি দ্বিতীয় দফায়, অর্থাৎ 2020, 21, 22-এর পরে 2025-এ এসে দ্বিতীয় দফায় আসলে সংক্রমণের হারটি বাড়ার কারণে কিন্তু জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। আমি কথা বলেছিলাম কুষ্টিয়ার সিভিল সার্জনের সাথে এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসকের সাথে। তারা দুইজনই আমাকে যে বিষয়টি নিশ্চিত করেছেন, ইতিমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে কিন্তু এই করোনা ভাইরাসের যে আসলে সংক্রমণ রোধের জন্য ইতিমধ্যে পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি কিন্তু করোনা পরীক্ষার জন্য যে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, যেটি কিট বলা হয়ে থাকে, সেটিও কিন্তু আসলে এই হাসপাতালগুলোতে পর্যাপ্ত রাখার ব্যবস্থা ইতিমধ্যে নেওয়া হয়েছে। পাশাপাশি কুষ্টিয়াতে আগে থেকেই যেহেতু PCR ল্যাব স্থাপিত রয়েছে, সেটিও কিন্তু আসলে চালুর জন্য ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থাৎ সার্বিক বিবেচনায় এখন পর্যন্ত কুষ্টিয়াতে যদিও আসলে নতুন কোনো রোগী আক্রান্ত হননি, তারপরেও যাতে করোনা প্রতিরোধের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া সম্ভব হয়, সেই ব্যাপারে কিন্তু ইতিমধ্যে কুষ্টিয়াতে সব ধরনের ব্যবস্থা কিন্তু স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নেওয়া হয়েছে। আর আমি যদি একটু বলি, আসলে এখন পর্যন্ত কুষ্টিয়াতে করোনায় আক্রান্ত কোনো রোগীর সন্ধান মেলেনি। তো এই ছিল কুষ্টিয়া থেকে সর্বশেষ। আমি চলে যাচ্ছি সাভারে, সেখানে অপেক্ষা করছেন আমার আরেক সহকর্মী নাজমুলের কাছে। লালন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি কুষ্টিয়া থেকে জানাচ্ছেন, এই মুহূর্তে রয়েছে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, এবং আমরা যদি দেখাই যে সকাল সকাল যদি আমরা দেখাই যে স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু প্রচুর রোগী রয়েছে, এবং বিশেষ করে শিশুদের মধ্যে, শিশু এবং নারী, এর মধ্যে আপনার ঠান্ডা, জ্বর, কাশির পেশেন্টটি বেশি। এবং আমরা যদি দেখি যে কোভিড-19 নতুন করে যে ভেরিয়েন্টটি দেখা দিয়েছে, সেটা খুব বলছে চিকিৎসকরা বলছে আতঙ্ক হওয়ার কিছু নাই। তবে এখন পর্যন্ত যে স্বাস্থ্য বিভাগগুলো, অর্থাৎ স্বাস্থ্য কমপ্লেক্সে যে এই কোভিড টেস্টের যে এখন পর্যন্ত যে কিট, সেই কিটগুলো কিন্তু এখনও স্বাস্থ্য বিভাগে এখনও আসছে, সময় পায়নি। এবং আমরা যদি একটু কথা বলতে চাই এখানকার যে স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার তৌহিদুল হাসানের সাথে একটু কথা বলবো আপনার সাথে এই মুহূর্তে। আসলে একটু কথা বলতে চাই যে হাসপাতালগুলো তো অনেক পেশেন্ট রয়েছে, কিন্তু একই সঙ্গে এই যে কোভিডের সংখ্যাও তো নতুন করে আবার দেখা দিয়েছে। এখন পর্যন্ত কোনো কোভিডের রুগী বা আপনারা পেয়েছেন কিনা, বা কতজন ভর্তি আছে? আচ্ছা, এখন পর্যন্ত আমরা কোভিডের কোনো পেশেন্ট পাইনি, কোনো পেশেন্ট ভর্তিও নাই। তবে আমাদের কোভিড মোকাবেলার জন্য যথেষ্ট পরিমাণ প্রস্তুতি রয়েছে। আপনারা জানেন যে কোভিডের যে ওমিক্রনের নতুন সাব ভেরিয়েন্ট, যেটা পার্শ্ববর্তী দেশ সহ আমাদের দেশেও নতুন করে সংক্রামিত হচ্ছে। তো বিষয়টি এখনও আতঙ্কিত পর্যায়ে নাই, যাতে বিষয়টা দ্রুত সংক্রামিত না হয়, এজন্য আমরা আমাদের কাছে যারা পেশেন্টরা যারা আসছে তাদেরকে আমরা সচেতন করছি, এবং আমরা চিকিৎসকরা মানুষকে জানেন আপনারা যে সচেতনতার আসলে কোনো বিকল্প নাই।
তো এই জায়গা থেকে আমরা সকলকে মাস্ক পরার জন্য উদ্বুদ্ধ করছি এবং জনসমাগম যেখানে বেশি সেই জায়গাগুলো পরিহার করার জন্য, এবং যাদের মধ্যে কোভিডের যেই এই লক্ষণগুলো আছে এগুলো যদি থাকে তাহলে যারা বাসায় থেকে যাতে তারা চিকিৎসা নেন, এবং যদি খুব বেশি প্রয়োজন পড়ে তারা তো হাসপাতালে আসে এবং ডাক্তারের শরণাপন্ন নেন। যেমনটি আসলে বলছিলেন এখানকার চিকিৎসক তিনি পরামর্শ দিয়েছেন। এবং আমরা যদি আপনাদের একটু দেখাই যে হাসপাতালগুলোতে কিন্তু প্রচুর যে ভিড় সেটা কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে, এবং তা এই যে সামাজিক যে দূরত্ব সেটা কিন্তু আসলে দেখা যাচ্ছে না, এবং কার মধ্যে আসলে যে এই কোভিড-19 যে রোগ রয়েছে এটা কিন্তু আসলে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে একটি নিয়মের মধ্যে আসলে না থাকায় আসলে এখন পর্যন্ত তারা কিন্তু দেখছেন। এরই মধ্যে কিন্তু আসলে নতুন করে আমরা যদি দেখি যে এখন এই হাসপাতাল বিভাগ কিন্তু আসলে নতুন করে সাজানো হয়েছে, এবং তারা পরীক্ষা নিরীক্ষার কিট সবই আনার জন্য নির্দেশনা পেয়েছে। এই ছিল আমার কাছে কোভিড-19 সাভার থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে লাইবার কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।